সরকারি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন। স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের নেমগাছি জামালপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলের সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় 60 লক্ষ টাকায় 3তলা ভবন নির্মাণের কাজ চলছে। 5টি অতিরিক্ত ক্লাসরুম ও একটি ডাইনিং রুমের কাজ চলছে। আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। কংক্রিটের পিলারের ভিতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে। হাতুড়ি মারতেই বেরিয়ে আসছে ইট। আয়রনযুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। বেশিরভাগ ইট 2 নম্বর। 3তলা ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বিম বাঁকা হয়ে গিয়েছে। 2তলা ভবনের ছাদ চুয়ে জল পড়ছে। ঢালাই পিলারের পরিবর্তে কয়েকটি ইটের পিলার দিয়েছে। কয়েক বছরের মধ্যে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কায় রয়ে করছেন স্থানীয়রা। ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। অভিযোগ হচ্ছে পিলারের মধ্যে সিমেন্টের কংক্রিটের পিলারের মধ্যে বড় বড় ইট ঢুকানো আছে, গোটা গোটা ইট ঢুকিয়ে আছে। ডুপ্লিকেট কাজ হচ্ছে। 2 নম্বরই বালু দিয়ে কাজ হচ্ছে, সব আয়রন লাগা বালু, একটাও পলস্টার থাকবে না, সব ছুটে ছুটে পড়বে। 2 নম্বর কাজ হচ্ছে ছাদের একটাও কাজ ভালো হয়নি। ছাদের জল পড়ছে, এখনো জল পড়ছে। এইগুলো 2 বছর 1 বছরের মধ্যে ভেঙে ভেঙে পড়বে। একটাও কাজ ঠিকঠাক হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের স্কুলের টিচার জানিয়েছে প্রবলেমটা, ইঞ্জিনিয়ার সাহেব কোনো উত্তর দেয়নি। তার জন্য যখন কাজ আটকে দিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা কাজ আটকে দিয়েছি। এই যে যখন কাজ হচ্ছিল আপনারা শিডিউল দেখতে চাননি? শিডিউল দেখতে চেয়েছিলাম, দেখাইনি আমাদের। তো আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে। যেমন বালি, মানে নিম্নমানের আয়রনযুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে। তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে। মানে পিলারগুলো কিসের দিয়ে করা উচিত কথা ছিল? সম্পূর্ণ কংক্রিট, বালি, পাথর, তারপরে সিমেন্ট এই দিয়ে রড দিয়ে মানে পিলার করা, ইট ঢুকিয়ে মানে করা হয়েছে, গাঁথনি করা হয়েছে। সাথে গাঁথনি করেছে দিয়ে তখন যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার প্লাস্টার করে ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। এখনই 3তলা বিল্ডিং এমনভাবে উঠেছে যে এখন ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুয়ে চুয়ে পড়ছে। মানে ছাদ চুয়ে, হ্যাঁ, উপর ছিট থেকে নিচে জল চুয়ে পড়ছে। হচ্ছে যে এখন আমার ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে, এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো তার দায় কে নেবে? এটা আমাদের করতে হবে। তার জন্য আমরা কি করেছি যে হেড স্যার মানে প্রাইমারি টিআইসি স্যারকে আমরা জানিয়েছি। হ্যাঁ, তো জানিয়েছি, উনি বলেছেন যে ব্যাপারটা দেখছি। বিল্ডিং যেটা হচ্ছে আমাদের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলে যে বিল্ডিং 3তলা বিল্ডিং হবে আমরা শুনেছি, সেটা অনেক টাকা, মানে অনেক টাকার বাজেট। সেখানে অনেক নিম্নমানের কাজ হচ্ছে। পিলার যেটা কংক্রিট পিলার, তার মধ্যে ইট দেওয়া আছে নাকি শুনছি। তারপরে আপনার কি বলে যে টাই বিম যেটা বলে সেটা ড্যামেজ হয়ে গেছে। উপরে লিল্টন যেগুলো বলে সেগুলো আবার ড্যামেজ হয়ে গেছে। নতুন ছাদ দিয়েছে, আপনার রানিং 4 মাস চলছে, বিল্ডিংটা এখন কমপ্লিট হয়নি। সেখানে ছাদ দিয়ে নতুন ছাদ দিয়ে জল পড়ছে এখানে। এইভাবে যদি কাজ হয় তো আমরা প্রশাসন কি করলো? ঠিক আছে, কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তোমাদের দোষে এরকম কাজ হচ্ছে। তো আমরা কি গ্রামের ছেলেপেলে কী দোষ করেছে? কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে, ভিডিওকে এটা বলতে হবে, প্রশাসন সেটা বলবে কেন সে নিম্নমানের কাজটা হচ্ছে। এর যুক্তি যদি আমরা বা উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা এই নিম্নমানের বালু দিয়েও কাজ করতে দেবো না। প্লাস্টার থাকবে সব আয়রনযুক্ত বালু, একটা ভালো বালু নেই। যে পুরোটা 2 নম্বর বালি, এগুলো বালিতে পুরোটা বিল্ডিং হচ্ছে।